আর সুমন, এখন ধানমন্ডি ৩২ নম্বরে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন। মাহমুদ, আপনি যেমনটি বলছিলেন এবং আমরা যেমনটি দেখছিলাম যে ধানমন্ডি এই ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়িটি কিন্তু এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমি যদি আপনাদের দেখাই, ঠিক আমার পেছনের চিত্রটি দেখছেন যে এরই মধ্যে কিন্তু প্রায় ৫০% বেশি অংশ কিন্তু ভেঙে ফেলা হয়েছে এক্সিভেটর দিয়ে। আমরা যেমনটি দেখছিলাম এর আগে কিন্তু সকাল থেকেই ঠিক আবার ভোরে কিন্তু একটি বিরতি দেওয়া হয়, এই ভাঙার এক্সিভেটর একটু বিরতি দেয়, তারপরে কিন্তু ঠিক ৭টার পর থেকে আবার ঠিক এই বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। আপনারা যেমনটি দেখছেন যে এরই মধ্যে কিন্তু বিশাল একটি অংশ ভেঙে ফেলা হয়েছে এবং হাজার হাজার মানুষ কিন্তু এখানে একত্রিত হয়েছেন। আপনারা যেমনটি দেখেছেন গতকাল সকাল সন্ধ্যা থেকে যখন কর্মসূচিটি দেয়া হয়, বোল্ডোজার কর্মসূচি, তারপর থেকে যখন ভাঙার কাজটি শুরু হয়ে যায় তারপর থেকেই কিন্তু ঠিক ছাত্র জনতা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং তার পরবর্তী থেকে কিন্তু আশপাশের অঞ্চল বা ঢাকার আশপাশ থেকেও বিপুল সংখ্যক মানুষ কিন্তু এতে অংশগ্রহণ করে। এখন যেমনটি দেখছেন এখন কিন্তু এক্সিভেটরটি চলে গিয়েছে ঠিক 10:30টার সময়, একটি বিরতি চলছে, বিরতির পর আবার কিন্তু এই বাকি অংশ ভেঙে ফেলার কাজটি চলবে। আপনারা যদি বলি যে সকাল থেকে আমরা যেমনটি দেখেছি প্রত্যেকটি যখন একটি দেয়াল বা একটি ছাদের অংশ ভেঙে ফেলা হচ্ছিল বা খসে পড়ছিল তখন কিন্তু উৎসুক জনতা উচ্ছ্বাস প্রকাশ করছিল। তারা বলছিলেন যে এই যে দীর্ঘ 15 বছর 7 মাসের সময় যে সারা দেশের মানুষকে যেভাবে অত্যাচার করা হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, যেখানে মানুষ এই গত বৈষম্য বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে, পাশাপাশি আওয়ামী দুঃশাসনের সময়ে প্রত্যেকটা সময়ে কিন্তু এই বাড়িকে কেন্দ্র করে বাড়িটিকে কেন্দ্র করা হয়েছে বা এই বাড়িটি তীর্থভূমি হিসেবে পরিচিত ছিল। সেই জায়গা থেকে কিন্তু নতুন করে আবার যখন ভারতে বসে পালিয়ে গিয়ে শেখ হাসিনা যখন আবার নতুন করে গতকাল অনলাইনে এসে আবার যখন বক্তব্য দেন, তার পরবর্তীতে কিন্তু এই জনতা আবার ফুঁসে ওঠে। তারা বলছেন যে এই এত বছর দেশকে বিভিন্নভাবে পিছিয়ে দিয়েছে, দেশের মানুষকে অত্যাচার করেছে, আবার নতুন করে দেশের বাইরে বসে তিনি যখন নতুন করে এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তার প্রতিবাদ স্বরূপ কিন্তু এই কর্মসূচিটি রাখা হয়। আমরা যেমনটি আপনারা দেখছেন এখনও কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু আগুন জ্বলছে বা ধোঁয়া উঠছে এবং আপনাদের জানেন যে গতকাল রাতে কিন্তু ভবনটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আমি যদি দেখি যে ঠিক ঠিক রাত 11টার পরে কিন্তু একটি এক্সিভেটর দিয়ে ক্রেন নিয়ে আসা হয় প্রথমে কিন্তু ভাঙার জন্য। সেই ক্রেনটি দিয়ে যখন পারছিল না তখন কিন্তু পরবর্তীতে এক্সিভেটর নিয়ে এসে কিন্তু এই বাড়ি ভাঙার কাজটি শুরু হয় এবং ঠিক সেটি ভোর পর্যন্ত চলে। ভোরে একটি বিরতি দেওয়া হয়, বিরতির পর থেকে কিন্তু আবার ঠিক সকাল 7টার পর থেকে লাগাতারভাবে 10:30টা পর্যন্ত কিন্তু সেই ভাঙার কার্যক্রমটি চলে এবং সেটি 10:30টার পরে একটু বিরতি দেওয়া হয়েছে। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ভাঙার বোল্ডোজার দিয়ে যে আনা হয় গতকাল রাতে, তারপরে থেকে কিন্তু রাত 11টার দিকে ক্রেনযুক্ত বিশাল একটি বাহন নিয়ে এই বাড়ির ভেতরে ঢোকে এবং সে সময় কিন্তু বাড়িটির মূল যে ফটক এবং শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, মোরাল বা বাড়ির দরজা জানালা সহ অনেক কিছুই ভেঙে ফেলে ছাত্র জনতারা। তারপর থেকে কিন্তু আবার আগুনও ধরে দেয় আন্দোলনকারীরা এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয় পুরো ভবনটি। আপনারা যেমনটি দেখছেন পাশের ভবনের চিত্রটি দেখছেন সেটিও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সন্ধ্যা থেকেই যেভাবে বিপুল সংখ্যক ছাত্র জনতা এখানে একত্রিত হতে থাকে এবং স্লোগান দিতে থাকে সেটি কিন্তু আজ সকাল পর্যন্তও চলেছে। সকালেও দেখেছি এখনও ঠিক বিভিন্নভাবে স্লোগান বন্ধ হলেও এখনও কিন্তু ছাত্র জনতার পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু এখানে এসেছেন। এখানে এসে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, বলছেন যে ফ্যাসিবাদের যে চিহ্ন সেটি কিন্তু নিশ্চিহ্ন করার জন্য যে কর্মসূচিটি দেওয়া আছে সেটিকে সাধুবাদ জানাচ্ছেন। বলছেন এই দেশে আর কোনো ফ্যাসিবাদ যেন সৃষ্টি না হয়, সেটি নতুন যে শাসক রয়েছেন তাদেরকেও কিন্তু সচেতন করা হচ্ছে যে ফ্যাসিবাদের কোনো জায়গা এ দেশে হবে না। এভাবে নির্বিচারে যে মানুষ হত্যার যে কাজটি সেটি যেন এই দেশে আর কোনো শাসক করার চেষ্টা না করে তার প্রতিবাদ স্বরূপ কিন্তু এইখানে উৎসুক মানুষ এসেছেন। তারা বলছেন যে এইভাবে এখনও পর্যন্ত যেই সাবেক প্রধানমন্ত্রী বা পালিয়ে গিয়ে ভারতে বসে শেখ হাসিনা যেই চক্রান্তটি করছেন সেটিকে তারা কোনোভাবেই গ্রহণ করতে পারছেন না। বলছেন যে এই দেশ নিয়ে আর কোনো চক্রান্ত হবে না। ঠিক এই ভবনকে কেন্দ্র করে সেই কয়েক দশক ধরেই বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে। এই ভবনকে তীর্থস্থান ধরে আওয়ামী দুঃশাসন চালিয়েছে এবং সেখানে
সেটির প্রতিবাদ স্বরূপই কিন্তু এই কর্মসূচিটি দেয়। আপনারা জানেন যে গতকাল এর আগে যখন ঠিক কয়েকদিন আগ থেকেই যখন এই শেখ হাসিনা যখন এই কর্মসূচিটি দেন, তিনি যখন এই লাইভে এসে কথা বলবেন এমন ঘোষণা দেন, তারপর থেকে কিন্তু ফুঁসে ওঠে ছাত্র জনতা। তারা বলছেন যে এই দেশের বাহিরে বসে এই চক্রান্ত আর মেনে নেওয়া হবে না। এই চক্রান্তের প্রতিবাদেই কিন্তু এই আজকের এই কর্মসূচিটি তারা পালন করছেন এবং পাশাপাশি সুধা সদনেও কিন্তু যেমনটি আমরা জেনেছি সেখানেও কিন্তু এই ভাঙার কর্মসূচিটি চলছে এবং সেখানেও আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এক কথায় যদি আমি বলি ধানমন্ডি 32 নম্বর এই বঙ্গবন্ধুর বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শত শত মানুষ এখানে এসে উচ্ছ্বাস প্রকাশ করছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ মাহমুদা।